শেয়ারগুলো ইস্যু করা হয় এবং আমার এই সারপ্লাস ক্যাপিটাল এখানে আমি যদি নতুন শেয়ার ইস্যু করি, হ্যাঁ, নতুন শেয়ার ইস্যু করলে কি আমি তো কোনো সারপ্লাস ক্যাপিটাল পাচ্ছি না। লেটস সে আমি আরো 100 শেয়ার ইস্যু করলাম, সেটা কিন্তু আমার পার ভ্যালুতে ইস্যু হবে। সো আমার নাম্বার অফ শেয়ার বেড়ে যাচ্ছে এখন, এইটা প্লাস 1000 2000 হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু আমার সারপ্লাস ক্যাপিটালে কিছু অ্যাড হচ্ছে না, 500 টাকায় থাকতেছে। সো দিস ইজ হাউ স্টক ডিভিডেন্ড ইজ ইস্যুড, সরি স্টক, হ্যাঁ স্টক ডিভিডেন্ড ইজ ইস্যুড। সো এখানে কিন্তু আমার পার ভ্যালু ছিল 10 টাকা। এখন এটা যদি স্টক স্প্লিট হইতো, এটা যদি স্টক স্প্লিট হইতো তাহলে কি হইতো, আমার এই যে 10 টাকার শেয়ারটা, এটা কিন্তু আমার 5 টাকা হয়ে যাচ্ছে, পার ভ্যালুটা আমার 5 টাকা হয়ে যাবে। সো নাম্বার অফ শেয়ার আমার কিন্তু 2000-ই থাকবে, কিন্তু আমার জাস্ট পার ভ্যালুটা অ্যাডজাস্ট হয়ে এটা এখন 5 টাকা হয়ে যাবে। সো স্টক ডিভিডেন্ডের যেটা হয় পার ভ্যালু অ্যাডজাস্ট হয় না, আর স্টক স্প্লিট ইট অল্টার্স দ্য পার ভ্যালু। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বিটুইন মাই স্টক ডিভিডেন্ড অ্যান্ড স্টক স্প্লিট। আচ্ছা, সো এরপরে আমরা যেটা দেখবো ডিফারেন্ট কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট স্টাইলস। সো এক একটা ইনভেস্টরের ডিফারেন্ট ইনভেস্টিং স্টাইল থাকে। You can do value investing, growth investing, capitalization. You can also integrate this kind of styles. Okay. So value investing টা কি? Value investing হচ্ছে when we try to buy lower valued shares. Okay, যেমন lower price earning ratio, lower price to book ratio, and we sell higher price to earning ratio, higher price to book ratio. Value investors look for undervalued stock. Warren Buffett is a value investor. Okay, so এরা যেটা করে buy low, sell high, এটাতে বিশ্বাস করে। Do you guys know what a price earning ratio is? Yes, ma'am. Anybody? Yes, the market price divided by EPS. Market? Market price divided by EPS. মানে স্টক প্রাইস, রাইট? কারেন্ট প্রাইস ডিভাইডেড বাই দ্য আর্নিংস পার শেয়ার। আচ্ছা, এখানে আমরা দুই ধরনের পি রেশিওর কথা বলতেছি, একটা হচ্ছে ফরওয়ার্ড লুকিং আর একটা হচ্ছে ট্রেডিং পি রেশিও। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আমরা যদি অডিটেড স্টেটমেন্ট নিয়ে কাজ করি, অডিটেড স্টেটমেন্ট, সেটাকে আমরা বলবো ট্রেলিং পি রেশিও, রাইট? অডিটেড স্টেটমেন্টটা আমার, লেটস সে আমার এখন যদি আমরা আহ, কোনো কোম্পানির ভ্যালুয়েশন করতে যাই, এখন তো 2026, রাইট? সো আমরা লেটেস্ট কি পাবো? লেটস সে আমার 30th জুন 2025 হচ্ছে আমার ইয়ার এন্ডিং। সো আমি যেই ইপিএসটা পাবো সেটা কি 30th জুন 2025 এর না? সো লেটস সে দ্যাট ইপিএস হচ্ছে 15, ওকে? এবং আমার কারেন্ট প্রাইস, কারেন্ট ক্লোজিং প্রাইস, রাইট? ক্লোজিং প্রাইস যেটা আমার ডিএসসি ওয়েবসাইট থেকে পাবো, লেটস সে ওটা হচ্ছে এখন 250। তাহলে হোয়াট ইজ মাই পি ট্রেলিং পি রেশিও? মাই ট্রেলিং পি রেশিও হচ্ছে 250 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু 16.67 টাইমস। আমরা পি রেশিও পিবি রেশিও গুলোর লাস্টে কিন্তু সবসময় একটা এক্স লেখি। এটার মানে কি? মাই স্টক ইজ ট্রেডিং এট 16.67 times its trailing earning. Okay, so this is my trailing P ratio. And please take note, এই প্রবলেমগুলো কিন্তু বইয়ে নাই। ওকে, ট্রেলিং পি রেশিওটা। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাইন্ড অফ পি রেশিও আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড পি রেশিও। ফরওয়ার্ড পি রেশিও হচ্ছে যখন আমরা ফোরকাস্ট ইউজ করি। ওকে, আমরা অডিটেড স্টেটমেন্ট ইউজ করতেছি না, আমরা ফোরকাস্ট ইউজ করতেছি। সো লেটস সে আমার কোয়ার্টারলি আর্নিংস আছে, আমার 2024 এর পরে আমার কোয়ার্টার ওয়ান আর্নিংস আসলো হচ্ছে 60 টাকা। তাহলে এখন আমার ফোরকাস্ট করতে হবে আমার অ্যানুয়াল কত হবে। So, এক কোয়ার্টারে যদি 60 টাকা আসে, তাহলে আমার অ্যানুয়াল কত হবে? 7 × 4, 4টা কোয়ার্টার, সো 28 টাকা না? তাহলে আমার ফরওয়ার্ড পি রেশিও হবে, এটা কি আমার অ্যানুয়াল ইপিএস কিন্তু, ঠিক না? এটা হচ্ছে আমার কোয়ার্টার ওয়ান ইপিএস, আর এটা হচ্ছে আমার অ্যানুয়াল ফোরকাস্টেড ইপিএস, রাইট? সো আমি যদি এখন অ্যানুয়াল ফোরকাস্টেড ইপিএস দিয়ে পি রেশিও ক্যালকুলেট করি, তাহলে এটা কি হবে? প্রাইস ডিভাইডেড বাই মাই ইপিএস, which is 8.92. So this is my forward price earning ratio.
Can you guys take 1 to 2 minutes to go through this problem? Make sure you understand this. ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, কোয়েশ্চেন না থাকলে we are going to move on to price to book ratio. প্রাইস টু বুক রেশিও হচ্ছে যখন স্টক প্রাইসকে আমরা ডিভাইড করি বুক ভ্যালু পার শেয়ার। পি মানে আর্নিং পার শেয়ার, প্রাইস টু বুক হচ্ছে বুক ভ্যালু পার শেয়ার। বুক ভ্যালু কিন্তু মার্কেট ভ্যালু না, রাইট? বুক ভ্যালু ইজ মাই অ্যাকাউন্টিং ভ্যালু। সো বুক ভ্যালু ইজ দ্য ফার্মস অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। ওকে, সো আমি অ্যাসেট মাইনাস লায়াবিলিটি মানে আমি অডিটেড রিপোর্ট থেকে যদি ইকুইটি ভ্যালুটা নিয়ে আমি ওটাকে যদি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিই, সেটা হচ্ছে আমার বুক ভ্যালু পার শেয়ার। আমি যদি ক্লোজিং প্রাইসকে বুক ভ্যালু পার শেয়ার দিয়ে ভাগ দিই, সেটা হচ্ছে আমার প্রাইস টু বুক রেশিও। পিবি রেশিও ইজ মোস্টলি ইউজড ইন ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, যেখানে বুক ভ্যালু আর মার্কেট ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা একটু কম থাকে। ওকে, সো এরপরে আরেকটা ইনভেস্টিং হচ্ছে কি গ্রোথ ইনভেস্টিং। সো এখানে কিন্তু আমরা লোয়ার ভ্যালুয়েশন খুঁজতেছি না, আমরা খুঁজতেছি কোন কোম্পানিগুলোর গ্রোথ রেট বেশি হবে। সো এখানে আমরা ইউজুয়ালি আর্লি গ্রোথ রেট, যেমন আমরা সিরিজ এ সিরিজ বি বলি প্রাইভেট ইকুইটিতে, ওই টাইপের কোম্পানিগুলো খুঁজতেছি। বা যেসব কোম্পানিগুলো ক্যাপাসিটি বাড়াচ্ছে, ক্যাপাসিটি ইনক্রিজ করবে, আমরা ওই টাইপের কোম্পানি খুঁজতেছি। ওকে, এরপরে হচ্ছে ক্যাপিটালাইজেশন, এটা হচ্ছে মার্কেট ক্যাপ। ক্যাপিটালাইজেশন refers to the aggregate value of a common stock. We can have micro cap, very small companies, small cap, mid cap and large cap. ইউএসএ তে আমরা এই ভাগগুলো ইউজুয়ালি এভাবে করি, রাইট? স্মল ক্যাপ হচ্ছে লেস দ্যান 500 মিলিয়ন, মিড ক্যাপ হচ্ছে 500 মিলিয়ন টু 1 বিলিয়ন, লার্জ ক্যাপ হচ্ছে 1 বিলিয়ন। সো ইউ ক্যান ডু ইন্টিগ্রেট style. Okay, you can integrate style and also this other, yeah. And আমি এটা জাস্ট একটা actual example দিই। I'm just going to go to Google. এখানে মর্নিং স্টারের একটা এক্সাম্পল দেওয়া আছে, and we will look at that. মর্নিং স্টার কিভাবে ক্লাসিফাই করে, কিভাবে ইনভেস্ট করে। ওকে, সো এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট ইন্টিগ্রেটেড স্টাইল, দিস ইজ এ 9 স্কোয়ার গ্রিড। তিনটা আছে ফর দ্য কোম্পানি সাইজ, সো স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। আর ইনভেস্টমেন্ট স্টাইল, ভ্যালু নাকি গ্রোথ নাকি আ মিক্স অফ দিস। ওকে, সো এখানে হাউ ডু দে স্কোর দিস, যে একটা ফান্ড এই 9টা গ্রিডের মধ্যে কোথায় বসবে, এটা স্কোর করে কিভাবে। সো আমরা ভ্যালু স্কোরের জন্য 50% ভ্যালুয়েশন নিই ফরওয়ার্ড লুকিং মেজার্স দিয়ে। সো প্রাইস টু আর্নিং রেশিও, দ্যাটস 50%। আর হিস্টোরিক্যালি বেসড আর্নিংস 50% ওয়েট পায়। হিস্টোরিক্যাল বেসড আর্নিং এর মধ্যে দে লুক এট প্রাইস টু বুক রেশিও, প্রাইস টু সেলস রেশিও, প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও এবং ডিভিডেন্ড yield। আর ডিটারমাইনিং দ্য গ্রিড, আমাদের গ্রোথ স্কোর 0 থেকে 100, ভ্যালু স্কোর 0 থেকে 100। সো এখান থেকে এখানে। আর স্টাইল স্কোর হচ্ছে -100 থেকে +100, এই যে এখানে -100 থেকে +100। এভাবে আমরা কিছু ভ্যালু বের করি। গ্রোথ স্কোরের কম্পোনেন্টগুলো কি, এগেইন 50% ওয়েট পায় হচ্ছে লং টার্ম প্রজেক্টেড আর্নিংস গ্রোথ। আর হিস্টোরিক্যালি বেসড আর্নিংস গ্রোথগুলো এখানে ক্যাশ ফ্লো গ্রোথ দেখে, সেল এখানে কিন্তু ভ্যালুয়েশন দেখতেছে, এখানে কিন্তু গ্রোথগুলো দেখতেছে। ওকে, সো এভাবে ক্যালকুলেশন করার পরে আমরা আমাদের ফান্ডটাকে, যে কোনো ফান্ডকে উই ক্যান পুট ইট ইন ওয়ান অফ দিস গ্রিডস। সো লেটস লুক এট দিস। এখানে উই হ্যাভ আ লার্জ ক্যাপ, মোস্টলি লার্জ ক্যাপ ফান্ড which is a value fund, right? Mostly value fund, একটু ব্লেন্ডে কিন্তু গেছে, কিন্তু it's mostly large cap. This is mostly a growth fund, large cap growth fund। আর এটা কিন্তু দুই সাইডে আছে, রাইট? সো দিস ইজ a large cap
blended fund. So এভাবে Morningstar যেটা করে, they try to put the funds in one of these grids, okay? So এখানে কিন্তু আমরা বলতেছি প্রিডমিনেন্টলি লার্জ ক্যাপ ফান্ড, কারণ এখানে কিন্তু ব্লেন্ডও আছে, কিছু মিডও আছে, বাট দিস ইজ প্রিডমিনেন্টলি আ লার্জ ক্যাপ ফান্ড, দিস ইজ প্রিডমিনেন্টলি আ গ্রোথ ফান্ড, ওকে, অ্যান্ড দিস ইজ প্রিডমিনেন্টলি আ ব্লেন্ডেড ফান্ড, ওকে, বিকজ দুই সাইডই কভার করতেছে, প্রিডমিনেন্টলি বলতেছি কারণ আমার কিন্তু অন্য কোম্পানিগুলোও কিছু আছে, রাইট? So this is how you can do classifications. Then we can also look at the categories of stock. We can have blue chip stock. Blue chip মানে কি, যেগুলোর মার্কেট ক্যাপ হাইয়েস্ট। সো আমাদের DS30 তে যেসব কোম্পানিগুলো আছে এগুলো হচ্ছে ব্লু চিপ স্টক। উই ক্যান হ্যাভ ইনকাম স্টক। ইনকাম স্টক কোনগুলা, যেগুলোর ডিভিডেন্ড yield হাইয়েস্ট। সিক্লিক্যাল স্টক কোনগুলা, যেগুলোর বেটা হাই। বেটা হাই মানে কি, যেগুলো আমার সিজনালি বেশি মুভ করে আমার মার্কেটের সাথে। ডিফেন্সিভ স্টক কি, এগুলো হচ্ছে কন্ট্রা স্টক, এগুলো লো বেটা স্টক, দিস গিভ মি এ কুশন টু মাই পোর্টফোলিও, রাইট? ডিফেন্সিভ স্টক মানে কি, যে একটা যেগুলো লো বেটা, আমার একটা স্টক যদি বেটা 1.2 হয়, আরেকটা স্টকের বেটা যদি 0.8 হয়, 0.8 কিন্তু মার্কেট থেকে কম মুভ করতেছে, এন্ড দ্যাটস এ ডিফেন্সিভ স্টক। ডিফেন্সিভ স্টকস মোস্টলি হয় ইউটিলিটি টাইপ অফ কোম্পানি, লাইক ইন্টারনেট। থিঙ্ক অ্যাবাউট কোভিড, রাইট? কোভিডের সময় কোন কোন কোম্পানিগুলো রেভিনিউ কমে নাই? Pharmaceuticals? ফার্মাসিউটিক্যালস, তারপর ইন্টারনেট কি আমরা কম ইউজ করছি তখন? No, ma'am. কেবল কি কম ইউজ করছি? সো দোজ ওয়ার মাই ডিফেন্সিভ স্টকস ডিউরিং কোভিড, ওকে? সো ওভাবে কিন্তু ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ডিফেন্সিভ স্টকস ইন ইয়োর পোর্টফোলিও, যাতে আমাদের রিস্কটা কমে। আচ্ছা, দেন ইউ হ্যাভ গ্রোথ স্টক, যেগুলো অনেক গ্রো করবে। স্পেকুলেটিভ স্টকস, বাংলাদেশে যেগুলো, যেসব স্টক নিয়ে বেশি গ্যাম্বল হয়, যেমন কেয়া কসমেটিক্স, দোজ আর স্পেকুলেটিভ স্টকস। ইউ ক্যান অলসো হ্যাভ পেনি স্টকস। বাংলাদেশে পেনি স্টকস নাই, কারণ এখন সবগুলোর ফেস ভ্যালু 10 টাকা করে দিছে। ইউএসএ তে কিন্তু ইউ ক্যান হ্যাভ 10 pence পার ভ্যালু স্টক, ইউ ক্যান হ্যাভ $1 স্টকস, ইউ ক্যান হ্যাভ $100, $1000 স্টকস, ওকে? সো যেগুলো পেন্সে ট্রেড হয় সেগুলো হচ্ছে পেনি স্টকস। পেনি স্টক যেহেতু দামটা কম, এগুলো নিয়ে সবচেয়ে বেশি গ্যামলিং হয়, ওকে? So these categories are not mutually exclusive, right? So এখানে you can have a defensive stock which is a penny stock. You can have a blue chip stock which is a speculative stock, okay? So এখানে ইউএস এর কিছু এক্সাম্পল দেয়া আছে কোনটা কি টাইপের স্টক। সো এখন আমরা যেটা করব, we are going to do some problems, okay? We are going to do some problems from this chapter, some important problems for the mid. আচ্ছা, আমি এটাকে একটু ক্লোজ করে দিই। মর্নিংস্টারটা তো আমি দেখাইছি। ওকে, সো আমরা এক্সাম প্রেপটা একটু আগে চেক করি, এখানে এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো। সো এগেইন জাস্ট লাইক এভরি চ্যাপ্টার, আমরা প্রিপেয়ার ফর শর্ট কোয়েশ্চেন্স ফ্রম দ্য বুক। These are the short questions, question 1 to 5. Solution and answer are there, okay? But if you want to add a little bit more to the answer, that would be great. There are more short questions. So, what are the 5 different kinds of dividends? Chronological date কোনটা? স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিটের মধ্যে ডিফারেন্স কি? ইউজ নিউমেরিক্যাল এক্সাম্পলস, ওকে? স্প্লিট, ফরওয়ার্ড স্প্লিট, রিভার্স স্প্লিটের মধ্যে ডিফারেন্স কি? সো স্লাইডগুলো পড়তে হবে, ওকে? স্লাইড থেকে ইউ ক্যান হ্যাভ দিস কাইন্ডস অফ শর্ট কোয়েশ্চেন্স। অ্যান্ড ম্যাথ কোয়েশ্চেনের মধ্যে হাউ ডু ইউ ক্যালকুলেট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা আমরা ওই যে গর্ডন মডেল দিয়ে একটু আগে আমরা ক্যালকুলেট করছি। আর বইয়ের থেকে আমরা প্রবলেম নাম্বার 1, 5 আর 7 করবো, ওকে? প্রবলেম নাম্বার 1, 5 and 7। সো আমরা বইটা একটু খুলি। So let's do problem number 1 first, all right?
প্রবলেম নাম্বার 1 এ কি বলছে এখানে we have a কিছু কিছু দিন আমি শুরু করছি 1000 স্টক দিয়ে ওকে 1985 এ এরপরে প্রতি বছরে ইদার আই গট আ স্টক ডিভিডেন্ড অর আ স্টক স্প্লিট অলরাইট সো 2007 সালে আমার কাছে কতগুলো শেয়ার আছে কোশ্চেনটা হচ্ছে এটা I'm going to give you guys 3 minutes to try to answer this, okay? And in the meantime, I'm going to do the roll call. Mumtahina Alom, Present, Miss. Amina Anjum, Present, ma'am. Saima Akhtar Shompa, Present, Miss. Tasnim Roza, Present, ma'am. Sajjad Halim Shoibal. Present, ma'am. Tasnim Roza, you were absent in the last 2 classes, right? Yes, ma'am. Okay, you have been absent in a lot of classes, okay? তোমার কিন্তু 70% এর নিচে গেলে you will not get any grade. So you already have 1, 2, 3, 4, 5, 6. You already have 6 absences. আর তুমি কিন্তু আরেকটা ক্লাস অ্যাবসেন্ট করতে পারবে না। Okay, ma'am. রিচিতা তরফদার, Present, ma'am. নুসরাত জাবিন, নুসরাত জাবিন আজিজ, ফারিহা ইসলাম, Present, ma'am. শাহিদা আক্তার, Present, ma'am. মীর ফায়াজ, মীর ফায়াজ রহমান। Okay, this guy also has the same problem. Faiza Fariha, Faiza Fariha Kobir, are you here? Absent. Adnan Hayorko, Adnan Hayorko. It's important class ছিল। তনুশ্রী সরকার, তনুশ্রী সরকার, are you here? No. SM আফসার হোসেন, শেখ আদিব বিরাহিম, Present, ma'am. তাসফিয়া মুসফিরাত, তাসফিয়া মুসফিরাত, আবরার ইসলাম কাশফি, Present, ma'am. সুমাইয়া আফরোজিমু, Yes, ma'am. আফিয়া মুবাশশিরা, Present, ma'am. কাজী তাহমিদুল ইসলাম, Present, ma'am. আরিয়ান আমিন, প্রেজেন্ট। ওয়ামিয়া কবির, Yes, Miss. রাফাত ইবনে লতিফ, রাফাত ইবনে লতিফ, মাসিরা ইয়াকুব, Present, ma'am. তৌসিফ ইমাম খান, Present, ma'am. she is present, রায়ান আফতাব, Present, ma'am. আনিকা হাসান, Present, Miss. সূর্য নিলয় সরকার, Yes, ma'am. সুদীপ্ত নন্দী, সুদীপ্ত নন্দী, are you here? সুদীপ্ত নন্দী, absent. নানজিবা হাসান, Yes, Miss. লামিয়া নওশিন, Yes, ma'am. সাহিল সাদমান, Present, ma'am. অর্কন ইয়োগী, Present, ma'am. নাবিলা বিনতে সিদ্দিক, Yes, ma'am. তানিশা কামাল. Present, ma'am. Great. Okay, could anybody solve the problem? ম্যাম আমার না নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছিল তো আমার বের হয়ে যেতে হয়েছে ইমিডিয়েটলি ম্যাম কুড ইউ প্লিজ গিভ মাই অ্যাটেন্ডেন্স Yeah. থ্যাংক ইউ ম্যাম All right.
Anybody could solve the problem? Ma'am, I got 12,100. Yeah, that answer is correct. Okay, so এই প্রবলেমটা আমরা কিভাবে করব? আমরা কত দিয়ে স্টার্ট করছি? 1000, ঠিক না? So Excel so আমার ইনিশিয়াল নাম্বার অফ শেয়ার ছিল 1000, রাইট? এখন 10% স্টক ডিভিডেন্ড মানে কি? আমার এটা কোন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে? 1.10 না, রাইট? Yes, ma'am. তারপরে আবার 10%, সো 1.10, তারপরে 25%, সো কি দিয়ে মাল্টিপ্লাই হবে? 1.25, তারপরে 100% স্টক ডিভিডেন্ড, তার মানে কি একটা শেয়ার দুইটা শেয়ারে যাচ্ছে না? সো আমার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কি হবে? 2, ডাবল হয়ে যাচ্ছে, রাইট? এরপরে 2 for 1 স্টক স্প্লিট, 2 for 1 স্টক স্প্লিট ইজ দ্য সেম অ্যাজ 100% স্টক ডিভিডেন্ড, সো এগেইন আমার নাম্বার অফ শেয়ার ডাবল হয়ে যাচ্ছে। আবার 100% স্টক ডিভিডেন্ড, সো আবার 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে আমি কি করব? আমি এই 1000 কে যদি মাল্টিপ্লাই করি বাই অল অফ দিস ফ্যাক্টরস, তাহলে আমার 12100টা শেয়ার থাকে at the end of this time period. Do you guys understand how to do this? Yes, ma'am. So since a lot of people are absent today, what I'm going to do, I'm going to, Nusrat Zabin, you are present? Acha. So I'm going to take a surprise quiz, okay? So this will count towards bonus mark. যারা আসে নাই তারা ওই বোনাস মার্কটা পাবে না। সো আমি একটা কোয়েশ্চেন দিব, কারণ আমি একটু নুসরাত জামিন একটু ঠিক করে দিই। আমি এখন একটা কোয়েশ্চেন দিব, হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম ইউজিং পেন অ্যান্ড পেপার. You take a screenshot of that and you email me the answer, okay? And you will have 5 minutes to do this. All right? So আমার প্রবলেমটা হচ্ছে, আমি এটা একটু বাড়াই, bonus quiz. So I have 2500 shares. আর আমার chronological events গুলা দেয়া আছে। So 2020 তে আমার স্টক স্প্লিট হয়েছে 4:1, 2021 এ 250% স্টক ডিভিডেন্ড, 2022 তে I had a, এটা হচ্ছে কি ফরওয়ার্ড স্প্লিট, রাইট? এখন 2022 তে I had a রিভার্স স্প্লিট, স্টক স্প্লিট হয়েছে 1:2, 2023 তে 10% stock dividend, 2024 এ I had a 50% stock split. 50% stock split মানে কি 1:2, right? 2:1, 2:1 দি। আচ্ছা, so how many shares do I have currently? So you have to answer this question and you will email me screenshot at farhana.zahir@bracu.ac.bd. File name should be your name, okay? Name underscore ID. Please make sure you have the correct file name, okay? I'm not going to change your file name. And subject will be 423 bonus quiz, okay? স্ক্রিনশটটা আমাকে ইমেল করে দিবা। You have 5 minutes
So I'm going to be back at 11:18. Okay, 5 minutes.
solve this? ম্যাম আর একটু টাইম লাগবে। Acha, so let's take another 3 minutes, okay? And you guys email it to me. মিস ছবি তুলে ইমেল করব তাই না মিস? হ্যাঁ, take a screenshot, খাতায় করে ওটা ছবি তুলে জাস্ট আমাকে ইমেল করে দাও। Okay? Ma'am, did you get my mail? Miss, what should be the subject in the email? Okay, so have you emailed me? Let me check if I received your files. ম্যাম আমার জাস্ট 1 মিনিট লাগবে মেল করতে, একটু শেষ আমার। Okay, so আমি 6 জনেরটা পাইছি। আট জনেরটা। Rest of you? মিস যাচ্ছে, সেন্ড হচ্ছে মিস। আচ্ছা, just make sure you have sent it to me টাইমের মধ্যে, which is 11:21. ওকে, ইমেলটা আসতে আসতে আমরা আরেকটা কোয়েশ্চেন একটু দেখি। Let's look at keep on solving the problems. So 10 years ago, stock paid 0.30 dividend. Since then, it has split 2-for-1 twice. Current dividend হচ্ছে 0.16. If you have a required rate of return of 14%, what is the most you can pay for this stock? আমি কোয়েশ্চেনের আনসারগুলো জাস্ট একটু ডিসকাস করব, ওকে, যাতে কারো কোনো প্রবলেম না থাকে। সো এখানে দিস ইজ সলিউশন নাম্বার 5. So this is solution number 5, okay? So এখানে অরিজিনালি আমাদের একটা শেয়ার যেটা ছিল ওটা এখন 4টা শেয়ার হয়ে গেছে। কেন এই কথাটা বললো? কারণ 10 years ago, since then it has split 2-for-1 twice. So একবার এটা 2টা শেয়ার হয়েছে, আবার 2টা শেয়ার 4টা শেয়ার হয়ে গেছে, ওকে? সো কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে 0.16। 10 বছর আগে ডিভিডেন্ড ছিল 0.30। সো আমার 10 বছর আগে ডিভিডেন্ড ছিল 0.30। কারেন্ট ডিভিডেন্ড যদি 0.16 হয় পার শেয়ার, তাহলে 4টা শেয়ারের জন্য আমি কত পাবো? 0.64, ওকে? এখন ও আমাকে জিজ্ঞেস করছে গ্রোথ রেট বের করতে। তাহলে 10 বছর আগে 0.30 into 1 plus g to the power 10 is equivalent to 0.64, which is current dividend. What is the growth rate?
গ্রোথ রেট হচ্ছে 7.87%। সো এই গ্রোথ রেটটাকে ইউজ করে ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা D0 into 1 plus G divided by R minus G in order to calculate what is the present value of each share. ওকে, এখানে দিস ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। এটা বোঝা যে আমার কারেন্ট ডিভিডেন্ড 0.16 পার শেয়ার, আগে ছিল 0.30 পার শেয়ার, বাট আগে 0.30টা এখন 4টা শেয়ার হয়ে গেছে। সো এখনকার ইকুইভ্যালেন্ট ডিভিডেন্ড হচ্ছে 0.16 ইন্টু 4। ওকে, এটা একটু বের করতে হবে। আর কোয়েশ্চেন নাম্বার 7, you guys can do it. This is a dividend payment history. You guys can try it yourself. It's pretty easy. আচ্ছা, did everybody ম্যাম আমার মেইলটা কি গেছে ম্যাম? আমি অনেকবার আদনান হাই অর্ক ম্যাম। did you use the correct? না, আমি 25 জনেরটা পাইছি। দেখি আদনান, রাইট? Ma'am. মিস আমারটা গেছে। মেইলটা আরেকবার একটু পেতে পারি ম্যাম? আমি ট্রাই করছি কয়েকবার, বুঝতেছি না। ওকে, did you email it now? ম্যাম আমি আরেকবার একটু সেন্ড করি ম্যাম। আরেকজনের কি কোয়েশ্চেন ছিল? নাবিলা বিনতে। Sudipta Nandi, were you there when I called your name? I was present in the class, but I couldn't turn on my mic, ma'am. If you can't turn on your mic, you should write in the chat box. Okay, if you don't respond, you are absent. Yes, ma'am. Sorry. Ramya Kabir, so I have received 27 files, all right? সবারটা কি আসছে? Anyone left? Ma'am, can ম্যাম you see, আমারটা যাইতেছে না ম্যাম। আমি লেট মি ট্রাই ম্যাম, একটু ম্যাম কাইন্ডলি। Amina Anjum, I received yours. Yes, ma'am. Okay, time is over. এখন আর টা পাঠায় লাভ নাই।